আমার কাছে মনে হয় পছন্দের জিনিসগুলো খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে যায়। তবে খুব একটা আফসোস পুষে রাখতে পছন্দ করি না আমি, কারণ যেটা হয় সেটা মঙ্গলের জন্যই হয়। আজকে সকাল সকাল এমন একটা কাজ হয়েছে আমার সাথে, মানে এতটা খারাপ লেগেছে, তারপরেও কিছু মনে করিনি, কারণ যেখানে জীবনের এক সেকেন্ডের ভরসা নাই, তো সেখানে তো একটা সামান্য মগ ভেঙেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। সকাল সকাল উঠে দেখি এখান থেকে আমার মগটা পড়ে একদম নিচে পড়ে মানে ভেঙে গিয়েছে। আর আমার যতগুলো মগ আছে, আমি তো চা কফি খাওয়ার মানে আমার একটা মগ জমানোর একটা ফ্যাসিনেশন, মানে আমি অনেকগুলো মগ জমিয়েছি। তার ভিতরে এই মগটা ছিল যেটা আমার হাজব্যান্ডের দেওয়া, মানে এটা আমি এত বেশি পছন্দ করতাম, মানে আমার যত মগ আছে তার ভিতরে এটা এক নাম্বারে ছিল লিস্টে। তো বেছে বেছে মানে এমন একটা মগই ভেঙেছে যেটা আমার অনেক বেশি পছন্দের। মানে ওখান থেকে হুকটা খুলে জাস্ট পড়ে গিয়েছে একদম নিচে, জাস্ট হ্যান্ডেলটা ভেঙে গিয়েছে। এত বেশি মন খারাপ লেগেছে, শুধু ভাবছিলাম যে এই মগটাই কেন, মানে অন্য মগ একটা পড়লে আমি হয়তো কিচ্ছু মনে করতাম না যে ভেঙেছে ভেঙেছে, কিন্তু এটা আমার এত বেশি পছন্দের। তো যাই হোক, কিছু করার নেই, যেটা ভেঙে গেছে ভেঙে গেছে। আমার হাতে খুব একটা জিনিস ভাঙে না, তবে এটা তো আর আমার হাত ছিল না, এটা ওখান থেকে পড়ে গিয়ে একদম ভেঙে গেছে। তো প্রথম প্রথম একটু মন খারাপ হলেও এই তো সব কিছু ভুলে আমি আমার নাস্তা করতে চলে এসেছি। তো সকালে কি খাবো ভাবছিলাম, আমি তো সকালবেলা একদমই ভাত খেতে পারি না, আপনারা জানেন। তাই এখানে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। চিকেনটা আগে থেকেই মানে রেডি করা ছিল, যার কারণে সকাল সকাল মন মেজাজটা খুবই ভালো হয়ে গিয়েছে। জাস্ট ব্রেডটা বের করে আমি একটু টোস্ট করে নিয়েছি, আর এখানে ইসবগুলের ভুসি, আর এখানে স্যান্ডউইচ খেয়ে নিয়েছি সকাল সকাল। আর এদিক দিয়ে কুমড়ো বড়িগুলো আমি রোদে দিয়েছি, রোজাতে একদমই খাওয়া হয়নি, কারণ কুমড়ো বড়ি প্রচুর পরিমাণ গ্যাস ফর্ম করে, যার কারণে রোজাতে আর রান্না করিনি। তো এখন থেকে প্রতিদিন দুই একটা করে দিয়ে দিয়ে রান্না করব, যার কারণে রোদে দিয়েছি, ভালোভাবে শুকিয়ে আবার খাওয়া স্টার্ট করে দিব। আর এখানে তো আমি এক মগ চা খেয়ে নিচ্ছিলাম, চা তো আমার প্রতিদিনের রুটিন লাগবেই, তো আদা চা খেয়ে নিয়েছিলাম। তো সব কিছু কাজকর্ম করে রান্নায় চলে এসেছি। আজকে রান্না করব চাপা শুটকির ভর্তা, যেটা সেটা, আর পাশাপাশি করলা আলুর একটা ভাজি আর মুরগির মাংস, যার কারণে সব কিছু রেডি করে নিয়েছি। কারণ করলা ভাজি আমি খাই না, আর চাপা শুটকির ভর্তা আমার হাজব্যান্ড খায় না। মাঝামাঝি মুরগির মাংসটা রান্না করেছি, দুইজনেই খাবো। তো এই দিক দিয়ে এটা রেডি করে নিয়েছি। চাপা শুটকি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন। মানে এই খাবারটা হলে আমার অন্য কোনো আইটেম লাগবে না, কোনো মাংসও লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। এই তো আজকে দুপুরে কয়েকটা আইটেম থাকা সত্ত্বেও আমি শুধুমাত্র এই শুটকি ভুনাটা দিয়ে আমি ভাত খেয়েছি। মানে আমার কাছে এত বেশি পছন্দ, কিন্তু এটা এত বেশি ঝাল ছিল, মানে আমি ঝাল ইচ্ছা করেই দিয়েছি। মানে ঝাল না হলে এই ভর্তা আমার কাছে ভালো লাগে না। তো কথা বলতে বলতে করলা ভাজির পাশাপাশি শুটকি ভুনাটাও হয়ে গিয়েছে। এটা জাস্ট নামিয়ে দেখাচ্ছে, একদম রেড কালার হয়ে গিয়েছে। মানে শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি, শুকনো মরিচও দিয়েছি। এটা কি পরিমাণ যে ঝাল! তো রেডি হয়ে গেছে। আর এই দিক দিয়ে আমি রান্না করি একদিক দিয়ে, অন্য দিক দিয়ে আমার মানে বেসিন একদম ভরে যায় প্লেট থালা বাটি দিয়ে। মানে আমি খুব জমাই, যার কারণে এদিক দিয়ে সাথে সাথে ওয়াশ করে নিচ্ছি, আর এদিক দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আমি মুরগির রান্নাটা মানে ফুল প্রসেসটা এখানে দেখাইনি, কারণ হচ্ছে এমনিতেই অনেক বেশি লেট হয়ে গেছে দুপুরে রান্নার পাশাপাশি কাজ করতে করতে। তো এই তো মুরগির মাংসটা একদমই রেডি আমাদের দুজনের জন্য, একদম পারফেক্ট। একটা ছোটো সাইজের মুরগি বের করে নিয়েছিলাম। তো ও খাবে করলা ভাজি আর মুরগির মাংস, আমি খাবো শুটকি ভর্তা আর এই মুরগির মাংস। তো যাই হোক, দুপুরে খাবারে চলে এসেছি। আমি মুরগির মাংসও নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে এই শুটকি ভর্তা খাওয়ার পর আমার একদমই রুচিতে আসবে না মুরগির মাংসটা। মানে এটা খাচ্ছিলাম আর রীতিমতো আমি ঘামছিলাম, এত বেশি মজার আর এত বেশি ঝাল ছিল। তো যাই হোক, দুপুরে খাওয়ার পর আমি বেশ রেস্ট নিয়েছি। তো সন্ধ্যার আগে মনে হয়েছে যে আমি অনেক দিন যাবৎ কফি খাই না, আজকে একটু কফি খাবো, মাথাটা একটু ধরেছে যার কারণে। তো এদিক দিয়ে আকাশ দেখছিলাম আর কফি খাচ্ছিলাম। তো কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।